প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় কৈশোরের আনন্দযাত্রার ৬৩ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। ৬৩ পৃষ্ঠার প্রথমে আছে বাল্যবিবাহ। উপরের ছবিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এগুলো বাল্যবিবাহের ছবি। অপরিণত বয়সে বিয়ে করাই হচ্ছে বাল্যবিবাহ। আমাদের দেশে অনেক ছেলেমেয়েই কৈশোরেই বিয়ে হয়ে যায়। কিছু অভিভাবকের মাঝে তাদের ছেলে মেয়েদের খুব কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। বাংলাদেশে বিবাহ নিবন্ধন আইন অনুসারে ২১ বছরের কম বয়সী একজন ছেলে এবং ১৮ বছরের কম বয়সী একজন মেয়ে বিবাহ আইনত নিষিদ্ধ। চলো এবার ভাবি, বাল্যবিবাহের ফলে কি কি ক্ষতি হতে পারে। শিক্ষক এ বিষয়ে নির্দেশনা দেবেন। আমাদের অভিজ্ঞতা ও অন্যান্য উৎস থেকে বাল্যবিবাহের ফলে কোন কোন ক্ষেত্রে কি ধরনের সমস্যা বা ক্ষতি হতে পারে তা বের করেছি। এবার আমরা সহপাঠীদের সাথে আলোচনা করে পরের পৃষ্ঠার ছকে লিখি। এখানে লক্ষ্য করে একটা ছক দেওয়া আছে, বাল্যবিবাহের ফলে ক্ষতি। কি কি ক্ষতি হয়? শারীরিক, মানসিক, সামাজিক। এই তিন ক্ষেত্রে যে সমস্ত ক্ষতি হয় তা এখানে লিপিবদ্ধ করতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করি। বাল্যবিবাহের ফলে শারীরিক ক্ষতিসমূহ নিম্নে তুলে ধরা হলো। ১. বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্যহানি করে। ২. গর্ভধারণ ও সন্তান ধারণের জটিলতা দেখা দেয়। ৩. প্রজনন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ৪. অপ্রাপ্তবয়স্ক মায়ের মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পায়। ৫. নবজাতকের মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পায়। ৬. অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে। ৭. শিশুর অপুষ্টিতে ভোগার সম্ভাবনা বেশি থাকে। এবং সর্বশেষ ৮. শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। তাহলে এগুলো ছিল বাল্যবিবাহের ফলে শারীরিক ক্ষতি। এখন দেখব আমরা মানসিক ক্ষতি। বাল্যবিবাহের ফলে মানসিক ক্ষতি সমূহ নিম্নে তুলে ধরা হলো। ১. পারিবারিক সহিংসতার হার বেশি হয়। ২. বাল্যবিবাহে জীবন মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ৩. বিষণ্ণতার মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে। ৪. বিভিন্ন পারিবারিক অশান্তি দেখা দেয়। ৫. পারিবারিক নির্যাতনের শিকার হয়। ৬. বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা থাকে। এবং সর্বশেষ ৭. নানা রকম অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ে। তাহলে এগুলো ছিল বাল্যবিবাহের ফলে মানসিক ক্ষতি। এবার দেখব আমরা সামাজিক ক্ষতি। বাল্যবিবাহের ফলে সামাজিক ক্ষতিসমূহ নিম্নে তুলে ধরা হলো। ১. অল্প বয়সে গর্ভধারণ শিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়ায়। ২. বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা জীবনের ইতি ঘটায়। ৩. বাল্যবিবাহ অর্থনৈতিক মুক্তিকে বাধাগ্রস্ত করে। ৪. বাল্যবিবাহ মানবাধিকারের জন্য হুমকি স্বরূপ। ৫. বাল্যবিবাহ ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করে। এবং সর্বশেষ ৬. পারিবারিকভাবে অবহেলিত হয়ে থাকে। তাহলে এই ছিল বাল্যবিবাহের ফলে শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিসমূহ।
বয়ঃসন্ধিকালে শিশু কিশোরের শারীরিক ও মানসিকভাবে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন হওয়া এবং এ থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধরা যাক আমাদের এক বন্ধুর বাল্যবিবাহ ঠিক হয়েছে। কিভাবে এই বাল্যবিবাহ রোধ করব? শিক্ষক কিছু কাজের নির্দেশনা দেবেন, সেই অনুযায়ী এই বিয়ে বন্ধ করার উপায় ভেবে নিচের ছকে লিখি। অর্থাৎ এখানে একটা ছক দেওয়া আছে, বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ যেভাবে রোধ করব, কিভাবে রোধ করব তা আমাদের এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করি। বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ যেভাবে রোধ করব তা নিম্নে তুলে ধরা হলো। 1. সর্বপ্রথম বন্ধু বা বান্ধবীর বাবা মাকে বাল্যবিবাহের ফলে শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিসমূহ বোঝাবো। 2. বন্ধু বা বান্ধবীর ভবিষ্যৎ উজ্জ্বল শিক্ষাজীবন সম্পর্কে তাদের বোঝাবো। 3. বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে তাদেরকে অবহিত করব। 4. বিষয়টি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব এবং সহযোগিতা চাইব। 5. স্থানীয় জনপ্রতিনিধিদের বাল্যবিবাহ সম্পর্কে অবহিত করব এবং সহযোগিতা চাইব। 6. বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য স্থানীয় থানায় অবহিত করব এবং সহযোগিতা চাইব। 7. বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি হটলাইন নাম্বার 333-এ ফোন করে সহযোগিতা চাইব। এবং সর্বশেষ 8. এছাড়া পুলিশের জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতা চাইব। তাহলে এই ছিল বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ যেভাবে রোধ করা যায় তার সমাধান। এরপর আছে বাল্যবিবাহ রোধে বাংলাদেশ বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নামে একটি আইন আছে, সে সম্পর্কে একটু ব্যাখ্যা এবং কৈশোরের আনন্দ উদযাপন। তোমরা এগুলো বাসায় রিডিং পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে সুন্দর কৈশোরের জন্য সামাজিক সচেতনতা, এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।